আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেছেন, মহিলার যদি 4টি কাজ খুব সুন্দর করে আদায় করতে পারে, 4টি কাজ যদি তারা যথাযথভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হবে জান্নাতের 7টা দরজার মধ্য থেকে তোমার যেই দরজা ইচ্ছা, তোমার যেই দরজা দিয়ে পছন্দ, তুমি সেই দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাকে এত সম্মানের সাথে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেছেন, মহিলারা যদি প্রথমত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সাওমাত শাহরহা, এবং রমাদান মাসে যদি তারা রোজা পালন করে, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাফিজাত ফারজাহা, তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং যদি তারা তাদের স্বামীর অনুগত্য করে, এই 4টা কাজ যদি তারা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলা লাহা, তাকে বলা হবে খুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা তোমার পছন্দ হয়, তুমি তোমার পছন্দ মতো সেই জান্নাতের সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ বিষয়। আল্লাহর হাবিব বলেছেন শুধু 4টা কাজ তারা যথাযথভাবে পালন করবে। নাম্বার 1, তারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো ঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার হচ্ছে রমাদান মাস আসলে পরে রোজাগুলো তারা পালন করবে। 3 নাম্বার হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ, 4টা গুণ যে মহিলার মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।